হরি ওম। সংস্কৃত লাভার্স এই চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি মূলত তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের সংস্কৃত ব্যাকরণে অতি গুরুত্বপূর্ণ একটি অংশ পড়াবো। আমরা প্রত্যেকেই জানি ক্লাস 11-এ ফার্স্ট সেমিস্টারে সংস্কৃত ব্যাকরণে 5টি প্রত্যয় পাঠ্য রয়েছে: ত্ব, ত্ববতু, ত্বাচ, ল্যপ এবং 3 প্রত্যয়। এই মোট 5টি প্রত্যয় পাঠ্য রয়েছে। আজকে আমি মূলত তোমাদের ত্বাচ প্রত্যয় এবং ল্যপ প্রত্যয় সম্পর্কে পড়াবো। তোমরা এই ভিডিওটি কেউ স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখবে এবং যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো চলো তাহলে শুরু করা যাক। আচ্ছা, দেখো, ত্বাচ প্রত্যয়। ত্বাচ প্রত্যয় সম্পর্কে মহামণি পাণিনি তার অষ্টাধ্যায়ীতে একটি সূত্র করেছেন। আচ্ছা, তিনি বলছেন কি, সমান কর্তৃকয়ঃ পূর্বকালে। তাহলে ত্বাচ প্রত্যয় সম্পর্কে তিনি সূত্রে বললেন সমান কর্তৃকয়ঃ পূর্বকালে। আচ্ছা, সূত্র সংখ্যা কত রয়েছে? 3য় অধ্যায় 4th পাদ এবং এটি 21 নম্বর সূত্র। 3য় অধ্যায় 4th পাদে 21 নম্বর সূত্র। আচ্ছা, তাহলে ত্বাচ প্রত্যয় সম্পর্কে তিনি সংজ্ঞাতে বললেন যে সমান কর্তৃকয়ঃ পূর্বকালে, সমান কর্তৃকয়ঃ পূর্বকালে। আচ্ছা, এই সূত্রের অর্থটা কীরকম? বলছে একাধিক ক্রিয়া, কোনো একটা বাক্যের মধ্যে একাধিক ক্রিয়া থাকলে, আচ্ছা, এবং একাধিক ক্রিয়ার কর্তা যদি একজনই হয়, তাহলে পূর্বোক্ত যে ক্রিয়াটি রয়েছে সেই ক্রিয়ার সাথে ত্বাচ প্রত্যয় যুক্ত হয়। আমি আবার বলছি, যদি একটি বাক্যের মধ্যে একাধিক ক্রিয়া থাকে, একের বেশি ক্রিয়া থাকে এবং সকল ক্রিয়ার কর্তা যদি একজনই হয়, তাহলে পূর্বে যে ক্রিয়াটি রয়েছে সেই ক্রিয়াতে কিন্তু ত্বাচ প্রত্যয় যুক্ত হয়। যেমন একটা উদাহরণ দিচ্ছি আমি। বলা হচ্ছে অহম কার্যং কৃত্বা গৃহং গমিষ্যামি। আচ্ছা, অহম কার্যং কৃত্বা গৃহং গমিষ্যামি মানে কি, আমি কাজটি করে বাড়ি যাব। আচ্ছা, এখানে দুটি ক্রিয়া রয়েছে, একটা করা আর একটা যাওয়া। আচ্ছা, করা একটা ক্রিয়া আর যাওয়া হচ্ছে একটি ক্রিয়া। সূত্রে কি বলছেন পাণিনি? সমান কর্তৃকয়ঃ পূর্বকালে। দুটি ক্রিয়ার মধ্যে কর্তা হচ্ছে একজনই, কে? অহম মানে আমি, আমি হচ্ছে ক্রিয়া, মানে আমি দুটি ক্রিয়া সম্পাদন করছি। আমি কাজটি করব এবং বাড়ি যাব। তাহলে এই যাওয়া আর করা এই দুটো ক্রিয়া সম্পাদন করছে কে? আমি, আমি কর্তা। আচ্ছা, তাহলে সূত্রে মিলে গেল। এবং বলছে কি পূর্বকালে, তাহলে এই দুটি ক্রিয়ার কর্তা যদি একজন হয়, তাহলে পূর্বে যে ক্রিয়াটি রয়েছে, পূর্বে কী ক্রিয়া রয়েছে না? করা, তাহলে সেই ক্রিয়ার সাথে ত্বাচ প্রত্যয় যুক্ত হবে। তাই এখানে ক্রি প্লাস ত্বাচ কৃত্বা হয়ে গেল। আচ্ছা, 2 নম্বর আরেকটি উদাহরণ আছে। বলছে শিশবঃ চন্দ্রম দৃष्ट्वा হৃষ্যন্তি। শিশবঃ চন্দ্রম দৃष्ट्वा হৃষ্যন্তি মানে কি, শিশুরা চাঁদ দেখে আনন্দিত হচ্ছে। আচ্ছা, চাঁদ দেখছে, দেখা হচ্ছে একটি ক্রিয়া, দেখাটা হচ্ছে ক্রিয়া একটি, এবং এর সাথে হচ্ছে তারা আনন্দিত হচ্ছে, এটিও একটা ক্রিয়া। তাহলে দুটি ক্রিয়ার কর্তা হচ্ছে কারা? শিশুরা হচ্ছে তারা কর্তা। তাহলে দুটি ক্রিয়ার কর্তা যদি এক হয় এবং তাহলে পূর্ববর্তী যে ক্রিয়াটি রয়েছে মানে কি দেখা, সে তার সাথে কিন্তু ওখানটায় ত্বাচ প্রত্যয় যুক্ত হয়েছে। তাই শিশবঃ চন্দ্রম দৃष्ट्वा হৃষ্যন্তি মানে শিশুরা চাঁদ দেখে আনন্দিত হলো। ঠিক আছে। আচ্ছা, আরেকটি বিষয় এখানে বলতে হবে, সেটি হচ্ছে যে ত্বাচ। ত্বাচ আমরা জানি ত্বাচের কিন্তু ত্বা থাকছে। কি করে হলো? ত্বাচকে যদি আমরা ভাঙি মানে বর্ণ বিশ্লেষণ করি, তাহলে আমরা পাবো কি পাবো? পাবো হচ্ছে কয় হলন্ত, তয় হলন্ত, ওয় হলন্ত, ত্বা আ প্লাস চয় হলন্ত। আচ্ছা, শেষে একটা অ থাকে, কারণ অ তো ছাড়া উচ্চারণ হবে না ব্যঞ্জন বর্ণ। আচ্ছা, এটা উচ্চ রাখলাম আমি। আচ্ছা, তাহলে এই ত্বাচে বলছে কয় হলন্ত আর চয় হলন্ত হচ্ছে ঈদ সংজ্ঞা প্রাপ্ত হয়। আমি গত ক্লাসে পড়িয়েছিলাম তোমাদেরকে যে মাহেশ্বর সূত্রে, হ্যাঁ, ঈদ বর্ণগুলি কিন্তু গ্রহণ করা যায় না, তাই না? এবং আমরা কি জানি যে ঈদ বর্ণ যেগুলো থাকে সেগুলোকে আমাদের কী করতে হয় না, হলন্ত্যম অপিচ তস্য লোপঃ, এই সূত্রে তারা কিন্তু তারা হচ্ছে লোপ হয়ে যায়। তাহলে এখানে সেই একইভাবে কিন্তু কয় হলন্ত এবং চয় হলন্ত লোপ হয়ে গেল, থাকলো পরে ত্বা। সেই ত্বাটা কিন্তু আসছে ত্বাচ থেকে ত্বা। এবং এরকম যদি দেখি আমাদের অজস্র উদাহরণ রয়েছে ত্বা প্রত্যন্ত শব্দ, মানে কি, গম প্লাস ত্বাচ গত্বা, জ্ঞা প্লাস ত্বাচ জ্ঞাত্বা, বন প্লাস ত্বাচ বন্ধা। আচ্ছা, বস প্লাস ত্বাচ উষিত্বা, নি প্লাস ত্বাচ নিত্বা মানে নিয়ে। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে স্পৃহ প্লাস ত্বাচ স্পৃষ্টা, তারপর কি ত্যাজ প্লাস ত্বাচ ত্যাক্তয়া মানে ত্যাগ করে, এবং অজস্র উদাহরণ আছে। তাহলে ত্বাচ প্রত্যয় সম্পর্কে আমরা কি বললাম না, যদি
কোনো একটি বাক্যের মধ্যে একাধিক ক্রিয়া থাকে এবং সেই একাধিক ক্রিয়ার যদি কর্তা একজনই হয় তাহলে পূর্বে যে ক্রিয়াটি রয়েছে সেই ক্রিয়ার সাথে ত্বাচ প্রত্যয় যুক্ত হয়, ব্যাস, এটি সাধারণ অর্থ। আচ্ছা, এবার 2 নম্বর, লিয়প প্রত্যয়। লিয়প প্রত্যয়, লিয়প প্রত্যয় সম্পর্কে মহামণি পাণিনি তিনিও সূত্র করেছেন একখানা। তিনি কি বলছেন? সমাসে অনয় পূর্বে তো লিয়প, সমাসে অনয় পূর্বে তো লিয়প। আচ্ছা, এটি সূত্র সংখ্যা কত? সপ্তম অধ্যায় এটা, হ্যাঁ, সপ্তম অধ্যায় প্রথম পাদ, সপ্তম অধ্যায় প্রথম পাদে এটি হচ্ছে 37 নম্বর সূত্র। সপ্তম অধ্যায় প্রথম পাদ 37 নম্বর সূত্র। তিনি কি বলছেন? লিয়প প্রত্যয় সময়ের সূত্রে তিনি বলছেন যে সমাসে অনয়ন পূর্বে ও লিয়প। আচ্ছা, এই সূত্রের অর্থটা কীরকম? আচ্ছা, বলছে অনয় মানে কি? নং ভিন্ন। আচ্ছা, নং মানে কি? নং ভিন্ন অব্যয়। নং মানে কি? নাবাচক অব্যয়। আমরা বলি না যে ন গচ্ছ তত্র ন গচ্ছ, সেখানে যেও না, তত্র ন গচ্ছ, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা বলি তো, নয় প্রয়োগ করি তো, মানে কি? নাবাচক এটা একটা অব্যয়। বলছে নয় ভিন্ন অব্যয় এর সাথে সমাস হলে সেখানে ত্বা, এই যে ত্বা স্থানে কিন্তু লিয়প হয়। আচ্ছা, আমি এটাকে আরও সংক্ষেপে বলতে পারি। কি বলতে পারি? বলছে যে যে কোনো উপসর্গ বা অব্যয় যদি এই ধাতুর পূর্বে থাকে, আচ্ছা, তাহলে সেক্ষেত্রে ত্বা স্থানে লিয়প হবে। কি বললাম? ধাতুর পূর্বে উপসর্গ বা অব্যয় থাকলে তখন তার লিয়প হয়। যেমন বলছে প্রবিশ্য। আচ্ছা, ভালো করে খেয়াল করো তোমরা, কি বলছে? প্রবিশ্য, বিষ ধাতু কিন্তু একটা ধাতু একটা, ঠিক আছে? আচ্ছা, বেষ্টন করা, যাওয়া, প্রবেশ করা। বলছে এই বিষ ধাতুর পূর্বে কিন্তু একটি উপসর্গ যুক্ত হয়েছে প্রটা হচ্ছে এটা উপসর্গ, ঠিক আছে? তাহলে প্রপূর্বক বিষ ধাতু সাথে কিন্তু লিয়প প্রত্যয় যুক্ত হলো। কেন? বলছে সূত্রে বলছেন পাণিনি যে ধাতুর পূর্বে উপসর্গ বা অব্যয় থাকলে, এই ধাতুর পূর্বে উপসর্গ বা অব্যয় যদি থাকে তাহলে সেটি কিন্তু তখন আর ত্বাচ হবে না, তখন কিন্তু লিয়প প্রত্যয় করতে হবে, পাণিনি বলছেন। আচ্ছা, তাহলে প্রবিশ্য মানে প্রপূর্বক বিষ প্লাস প্রবিশ্য মানে প্রবেশ করে, একইভাবে প্রপূর্বক নম প্লাস প্রণম্য মানে প্রণাম করে। আচ্ছা, পরিপূর্বক ত্যাজ প্লাস পরিত্যাজ্য মানে পরিত্যাগ করে। এরকম অসংখ্য রয়েছে কিন্তু আমাদের প্রত্যয়। আচ্ছা, কীরকম? দু একটা ধরুন আমি বলছি, যেমন আপূর্বক দা প্লাস আদায়, হ্যাঁ, মানে আদায় করে। সম্পূর্বক ভি প্লাস সম্ভৃত্য মানে সংহার করে। আচ্ছা, তারপর কি হবে না, সম্পূর্বক ইয়ম প্লাস লপ, হ্যাঁ, সম্পূর্বক ইয়ম প্লাস লপ মানে কি? সময়ম্য, ঠিক আছে? এরকম ব্যাপার। আচ্ছা, উপপূর্বক ওয়াস প্লাস উপস্য। আচ্ছা, এইরকম, ঠিক আছে? আচ্ছা, শেষে কি বলা হচ্ছে? বলছে ত্বাচ ও লিয়প প্রত্যন্ত শব্দ অব্যয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রবিশ্য, প্রণম্য, পরিত্যাজ্য, এখানে যেমন হচ্ছে গত্বা, দৃষ্ট্বা, কৃত্বা, ঠিক আছে? ক্রি প্লাস ত্বাচ কৃত্বা মানে করে, গম প্লাস ত্বাচ গত্বা মানে গিয়ে, দৃশ প্লাস ত্বাচ দৃষ্ট্বা মানে দেখে, এরকম করে অজস্র হয়, ঠিক আছে? তাহলে এই সমস্ত যে ত্বাচ আর হচ্ছে লিয়প প্রত্যন্ত যে শব্দগুলি রয়েছে এগুলো সবকটা কিন্তু অব্যয়। আচ্ছা, অব্যয় সম্পর্কে আমরা যে সাধারণ জানি যে অব্যয় সম্পর্কে মহামণি পাণিনি তিনি কি বলছেন? তিনি বলছেন যে সদৃশম ত্রিষু লিঙ্গেষু সর্বাসু চ বিভক্তিষু বচনেষু সর্বেষু ইয়ৎ ন ব্যতীত তৎ অব্যয়ম, মানে যে মানে সকল প্রকার বিভক্তি বচনে একই রকম থাকবে, যার কোনো দ্যোতিত মানে যার কোনো পরিবর্তন হয় না, তিনি হচ্ছে অব্যয়, তাই তো? তাহলে এই যে অব্যয় হলো, আর এখানে সেটাই বলছে যে ত্বাচ আর লিয়প প্রত্যন্ত শব্দ হচ্ছে অব্যয়, মানে এগুলো সবকটা যদি অব্যয় হয়ে যায় তাহলে এর কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না এবং এরা কর্তৃবাচ্যে, কর্মবাচ্যে আর ভাববাচ্যে অপরিবর্তিত থাকবে। তার মানে এটা কি? কর্তৃবাচ্য হোক, কর্মবাচ্যই হোক আর ভাববাচ্যই হোক, সেই কোনো বাচ্য কিন্তু পরিবর্তন হয় না, যেহেতু অব্যয়, অব্যয় কোনো পরিবর্তন হয় না। সে সকল প্রকার বিভক্তিতে তিন প্রকার বিভক্তি বা সকল প্রকার বিভক্তি, 3 প্রকার লিঙ্গে, সব প্রকার বচনে সে কিন্তু কোনো পরিবর্তন হয় না, তাই তো? আর এখানে আমরা দেখলাম যে এই রকম যে উপসর্গ রয়েছে, আমাদের একটা কারিকা রয়েছে, যে উপসর্গ কটি? প্রাথমিকভাবে বলতে গেলে উপসর্গ কিন্তু 20টি। কীরকম? বলছে প্রপরা প্রসমন্নব নির্দুর অভিভি অধিসুত অতি নিপ্রতি পরিয়াপয়া উপ আং ইতি বিংশতি রেস সখে উপসর্গ বিধি কথিত কবিনা, ঠিক আছে? এই মোট 20টি উপসর্গ বলা হয়, ঠিক আছে? আচ্ছা, সেখান থেকে আসছে প্রপরা প্রসমন্নব মানে পরা অপসম অনুযায়ন করে চলছে, এই যে প্রটা এসছে এখান থেকে। আচ্ছা,
তাহলে এই হচ্ছে হয়ে গেল তাহলে ত্বাচ প্রত্যয় এবং ল্যাপ প্রত্যয়। তাহলে প্রাথমিকভাবে বলতে গেলে ত্বাচ প্রত্যয়টা কিছুই না, একটি বাক্যের মধ্যে একাধিক ক্রিয়ার যদি কর্তা একজন হয় তাহলে পূর্ববর্তী যে ক্রিয়াটি থাকবে তার সাথে আমরা ত্বাচ প্রত্যয় যুক্ত করব, হলো। আর ল্যাপ প্রত্যয় কখন করব বলছে, যদি ধাতুর পূর্বে কোনো অব্যয় বা উপসর্গ থেকে থাকে তাহলে তখন ত্বাচ প্রত্যয় করা যাবে না, তখন সেটাকে ল্যাপ প্রত্যয় করতে হবে। ঠিক আছে? আচ্ছা, আশা করি তোমাদের এই ভিডিওটি খুব ভালো লেগেছে এবং তোমরা একটা স্পষ্ট ধারণা কোনো পেয়েছো। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে। আচ্ছা, আমি পরবর্তীতে বাকি যে প্রত্যয়গুলি রয়েছে না, হ্যাঁ, আমাদের ত্ব, তব, তু, ত্বিন প্রত্যয় নিয়ে আমি ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসছি। তোমরা সকলে এই সংস্কৃত লাভার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।